এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে করা মামলায় আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। দেখুন দর্শক, দেখুন এই মাত্র আদালত থেকে নাসির উদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করে গাড়িতে তুলছে সেনাবাহিনী। পাটোয়ারি, নাসির পাটোয়ারি আগের দিন বললেন উনি যে উনি আর কোনো বাজে কথা বলবে না। পরের দিন আমরা কি দেখলাম? পত্রপত্রিকা এবং আমার কাছে ছবি আছে। এই বাটপার নাসির উদ্দিন পাটোয়ারি কোথায় ছিল 17 বছর? একদম গ্রেপ্তার হলেন নাসির উদ্দিন পাটোয়ারি, তারেক রহমানের সরকারের যিনি সমালোচনা করতে কোনো রকমের কার্পণ্য করতেন না এবং যেটি শর্ত সেটি তিনি বলে যেতেন, সে তাতে যত বড় বাধাই আসুক না কেন। সেই নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এবার বিএনপির উঠে পড়ে লাগা এবং সর্বশেষ তাকে সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তার করা, সত্যি এটি অত্যন্ত দুঃখজনক হলেও এটাই বাস্তব, এটাই ঘটেছেন। তারেক রহমানকে বিভিন্ন এবং বিএনপি সরকারকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করতে শোনা গিয়েছে। বর্তমান সময়ে পথসভাকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন বক্তব্যতে বিএনপির অসঙ্গতির কথা তুলে ধরছেন এবং বিএনপি সরকারের ব্যর্থতার কথা তুলে ধরতে গিয়ে এমন বিপদের সম্মুখীন হয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে সে বিষয়ে আরো বিস্তারিত দেখবেন আজকের এই ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থেকে শুরু করছি। ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাজে কথা বলবে না। পরের দিন আমরা কি দেখলাম? খুব মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে যেটা করলেন, প্রধানমন্ত্রী হয়তো এটা নিয়ে কিছুই বলবে না, বলেও নাই। 2 বছরে অনেক কথা হয়েছে, স্লোগানে দেখা গেছে যে পুরান ঢাকায় মার্ডার হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু প্রধানমন্ত্রী লন্ডনে সেখানে গালাগালি হচ্ছে। প্রধানমন্ত্রী কি বলে দিচ্ছে যে তুমি যাই মার্ডার করো? সেটা তো বলে নাই। তো এই গালিতে অভ্যস্ত হয়ে গেছি আমরা। 2 বছর যাবত আমরা টানা যে ধরনের গালি শুনছি। মান্না ভাই, আমি অন্যদের কথা বাদ দিলাম, আমার কথাই ধরেন। আমার এই পরিণত বয়সে এসে আমার কি এত গালি সহ্য করার কথা, শোনার কথা? আমরা যে গালিগুলা শিকার হচ্ছি, আমরা কিন্তু কাউকে কিছু বলি না, মনে করি ওরা আমাদের সন্তানের মতো, ঠিক আছে গালি দিয়েছে। তো এখন সবাই তো একরকম না, সবাই তো একরকম না। আপনার এনসিপির মনিরা বলেছে, লিখেছে তার ফেসবুকে যে সে জাহিদদেরকে সন্দেহ করে, মানে জামাতকে। জামাত বলেছে যে তারা নিজেরাই এই কাজগুলো হতে পারে করেছে। তাহলে আপনি মনে করেন যে সন্দেহ খালি বিএনপির উপর দিলে তো হবে না, সন্দেহ তো তাদের উপরে তারা বলছে। আমি এটা সত্যি যে তুষারদের অবস্থা ওইখানে, তারা যেহেতু মায়ের শিকার হয়েছে, তারা 10টা কথা বলতেই পারে এবং আমি এটা বিশ্বাস করি যে সরকারি দলকে বিরোধী দল কথা বলতেই পারে। বিরোধী দল যদি ছায়া সরকার হয়, সেখানে যেটা তুষার বলেছেন যে জনগণের কাছে ছেড়ে দিতে হবে, মানুষ বিচার করবে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখছিও মানুষ বিচার করছে, নইলে তাদেরও যদি সেই সামর্থ্য হতো তারা কিন্তু ওদেরকে ছেড়ে দিত না যারা অ্যাটাক করতে এসেছে। এরকম আমরা কিন্তু মানে পূর্বে দেখি নেই যে তা না। এখন আমার কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে কোনো সহিংসতা আমি একদমই পছন্দ করি না। রাজনীতির মাত্রাই হবে, বিশেষ করে একটা গণ অভ্যুত্থানের পরে আমরা তো সবাই ছিলাম। এই যে যারা জুলাই যুদ্ধ হিসেবে ওখানে গিয়েছে, পছন্দ করেন না বলছেন, কিন্তু আপনার দল তো সহিংসতা করেছে। আমি বলি যারা গিয়েছে তুষাররা, তারাও যেমন জুলাই যোদ্ধা। যারা অ্যাটাক করেছে তুষাররা বলছে, আমি যেহেতু এখানে ছিলাম না, তারাও কিন্তু জুলাই যুদ্ধ বলেই করেছে, কিন্তু সত্যিকার অর্থে তারাও জুলাই যোদ্ধা হতে পারে। সমস্যাটা হয়েছে এইখানেই। আমরা যেটা নিয়ে ভয় পেতাম আগে, যে এই যে স্বাধীনতার চেতনা বিক্রি করতে করতে স্বাধীনতা অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে। অনেক আজকে স্বাধীনতার 55 বছর পরে যখন বিদেশিরা এসে বলে যে আমরা কাউন্ট করে দিব যদি তোমরা না পারো, এটা আমাদের জন্য লজ্জার, অপমানের, এটা আমাদের জন্য গৌরবের না। ঠিক আমরা চাই না যে জুলাই নষ্ট হয়ে যাক, আমরা জুলাই বেঁচে থাকুক সারা জীবন, এটা আমরা চাই। তো এই যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, যুদ্ধ করে বিশেষ করে ক্লেম করেছে, কোনো হামলা করেছে বা কিছু করেছে এনসিপি। আমি এনসিপির কথা বলছি না, জুলাই যুদ্ধ তো একমাত্র এনসিপি না। আমি তারা যখন মানববন্ধন করছে ঢাকাতে, তখন জুলাই যোদ্ধার ব্যানারে আক্রমণ করেছে, ব্যানারে। এবং তুষার এটাও বলেছে যারা আক্রমণ করেছে তারা নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে করেছে। সেই জন্য বলছি, এবং ঘটনাক্রমে এটা দুইটাই কিন্তু সত্যি। তুষারও যেমন জুলাই যোদ্ধা, ছাত্রদল যদি আপনি বলে থাকেন তাহলে ছাত্রদলও জুলাই যোদ্ধা।
তো এই যে এটা নিজেদের মধ্যে রেষারেষি, ওই জুলাই নিয়ে যখন কথা, সব মাসটাও কিন্তু জুলাই নিয়ে যখনই কথা আসে সেটাই তখনই দুঃখজনক কিন্তু বেশি। এটাই দুঃখজনক যে আমরা জুলাইকে হারাতে চাই না, কিন্তু নিজেরা যদি আমরা এই অবস্থা করি, লাইক এইখানে পাটোয়ারি, নাসির পাটোয়ারি আগের দিন বললেন উনি যে উনি আর কোনো বাজে কথা বলবে না, পরের দিন আমরা কি দেখলাম, খোদ মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে যেটা করলেন, প্রধানমন্ত্রী হয়তো এটা নিয়ে কিছুই বলবে না, বলেও নাই। 2 বছরে অনেক কথা হয়েছে, স্লোগানে দেখা গেছে যে পুরান ঢাকায় মার্ডার হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু প্রধানমন্ত্রী লন্ডনে সেখানে গালাগালি হচ্ছে, প্রধানমন্ত্রী কি বলে দিচ্ছে যে তুমি যাই মার্ডার করো? সেটা তো বলে নাই। তো এই যে এই গালিতে অভ্যস্ত হয়ে গেছি আমরা, 2 বছর যাবত আমরা টানা যে ধরনের গালি শুনছি। মান্না ভাই, আমি অন্যদের কথা বাদ দিলাম, আমার কথাই ধরেন, আমার এই পরিণত বয়সে এসে আমার কি এত গালি সহ্য করার কথা, শোনার কথা? আমরা যে গালিগুলা শিকার হচ্ছি, আমরা কিন্তু কাউকে কিছু বলি না, মনে করি ওরা আমাদের সন্তানের মতো, ঠিক আছে গালি দিয়েছে। তো এখন সবাই তো একরকম না, সবাই তো একরকম না। আমি আরেকটা একটা লাইন বলে শেষ করি। আপনার এনসিপির মনিরা বলেছে, লিখেছে তার ফেসবুকে যে সে জাহিদদেরকে সন্দেহ করে, মানে জামাত বলেছে যে তারা নিজেরাই এই কাজগুলো হতে পারে করেছে। তাইলে আপনি মনে করেন যে সন্দেহ খালি বিএনপির উপর দিলে তো হবে না, সন্দেহ তো তাদের উপরে তারা বল। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমি মনে করি পত্রপত্রিকা এবং আমার কাছে ছবি আছে, এই বাটপার নাসিরউদ্দিন পাটোয়ারি কোথায় ছিল 17 বছর? প্রাণের আরএফএল কোম্পানির সেলস এক্সিকিউটিভ হিসেবে সে চাকরি করেছে। সেই ছবি আমার কাছে আছে, বর্তমানে মোবাইলে নেই কিন্তু আমার ল্যাপটপে আছে। সে লজিং মাস্টার ছিল। তাদের আসিফ মাহমুদ থেকে শুরু করে, নাহিদ থেকে শুরু করে, তারা প্রথম সারি হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকের 5ই আগস্টের আগে তারা কই ছিল? আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা হঠাৎ করে বের হয়েছে, বের হয়ে এখন বড় নেতা। আরে ভাই, 17 বছর আমাদের এই নেতা কর্মীদের যে চিন্তা করলে বড় বড় কথা বলিস কি? শুনতাম যে রোম যখন ফুটছিল, নীরব তখন বাঁশি বাজাচ্ছিল। যখন আমাদের দেশের রাজপথ রক্তাক্ত হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানে, উনি তখন বিটিভি ভবনের জন্য কাঁদছিল শেখ হাসিনা। ওই আওয়ামী লীগই তো বর্তমান বিএনপি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেই সময় আমরা দেখছি হামের মতো একটি রোগে শিশুরা মৃত্যুবরণ করছে, আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইন লেগে যাচ্ছে। পেট্রোল পাম্পের সামনে তেলের অভাবে হাহাকার হচ্ছে। আমার বাসার পাশে একটা পেট্রোল পাম্প আছে, আমি প্রতিদিন দেখি, প্রতি রাতে দেখি, দিন রাত 24 ঘন্টা শত শত মোটরসাইকেল ওখানে লাইন দিয়ে আছে। দেশে একটা অস্থিরতা চলছে, জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। আমার লজ্জা লাগে। আমি প্রবাদে শুনতাম যে রোম যখন ফুটছিল, নীরব তখন বাঁশি বাজাচ্ছিল। এটার উদাহরণ আমি দেখেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে। যখন আমাদের দেশের রাজপথ রক্তাক্ত হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানে, উনি তখন বিটিভি ভবনের জন্য কাঁদছিল শেখ হাসিনা। ওই আওয়ামী লীগই তো বর্তমান বিএনপি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু মেসেজ যেটা দিতে চাই সেটা হচ্ছে, আগের যুদ্ধটা ছিল আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসেছে, ভারতীয় আধিপত্যবাদ ঠিকই আছে। অতএব সামনের যুদ্ধটা হবে বিএনপি নব্য জালেম, নব্য স্বৈরাচারী বিএনপি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং সেই যুদ্ধে শুধু রাজনৈতিক দলের নেতা কর্মীরা নামলে হবে না, প্রত্যেকটা পেশাজীবী মানুষের নামতে হবে, প্রত্যেকটা। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিও দেখে নিচ্ছেন, আপনাদের মতামত কিংবা মন্তব্য কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিতে হবে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের অবশ্যই যারা আমাদের চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।